আজ আমি শাটের মাছের আদা ভাঙা করে ভুনা রান্না করব। পুরো রেসিপিটা দেখুন। আর কুরবানির মাংস কিন্তু একঘেয়েমাভাবে খেতে, খেতে আর ভালো লাগছে না। তাই অনেক মজা করে আজকে শাটের মাছের আদা ভাঙা করে ভুনা রান্না করব। তো এখন আমি মূল রেসিপিতে যাই। যেহেতু শাটের মাছের আমি ভুনা রান্না করব, তো প্রথমে আমি শাটের মাছগুলো কিন্তু তাওয়াতে এই যে ভাজতে দিয়ে দিয়েছি। আর এই শাটের মাছগুলো আগে আমি ভেজে নেব। তো দেখেন, অনেকে এটাকে লাটার মাছ বলে, সেই নামটা আমার তেমন একটা ভালো আসে না, আমি শাটের মাছই বলি। তো এখন আমি এক পিসটা ভাজা হয়ে গেছে, আরেক পিসটা উল্টাই দিচ্ছি। এভাবে একটু লাল লাল করে ভেজে নিলাম আর আমার ভাজা রেডি হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমি চুলাতে কিন্তু একটা তাওয়া উঠে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ঝুরি। এরপরে আমি দিয়ে দিচ্ছি মানে থেতো করা রসুন দিয়ে দিলাম। আর এখন কিছু মশলা অ্যাড করব, সেটা হলো যে তেজপাত আর ডালচিনি আর এলাচ দিয়ে দিলাম। তো দেওয়ার পরে ভাজা শুরু করলাম। আর এই পর্যায়ে দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন শেষে দিয়ে দিচ্ছি আমি মানে আদা বাটা দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরা। তো এই যে গোটা জিরা দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার একটু ভাজা শুরু করলাম। আর এখন আমার এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। তো দিয়ে দিলাম, দেওয়ার পর আর একটু ভেজে নিচ্ছি। তো ভাজা আমার মশলাটা রেডি হয়ে গেল। এখন আমি ভেজে রাখা শাটের মাছগুলো সেই মশলাতে কিন্তু মানে এই যে দিয়ে দিচ্ছি আর সবগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এই যে মশলার সঙ্গে কিন্তু মাছগুলো ভালো করে মানে কষাই নিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু আস্ত রাখবো না, ভেঙে দেবো, দিয়ে কিন্তু আদা ভাঙা করে ভুনা রান্না করব। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো দেওয়ার পরে কিন্তু আমি মশলার সঙ্গে ভালো করে মাছগুলো কিন্তু কষানো শুরু করতেছি আর কষাচ্ছি। তো এখন আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো কিন্তু মানে ভেঙে দেবো, মানে গোটা রাখবো না যেহেতু আমি, তো ভাঙা শুরু করলাম। আর এভাবে করে শাটের মাছের আদা ভাঙা করে ভুনা রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। আরেকটা সেটা হলো শাটের মাছের শিলপাটায় বেটে ভর্তা খেতে আরও বেশি ভালো লাগে। তো আজকে আমি সেই শাটের মাছগুলো কিন্তু এই যে আদা ভাঙা করে ভুনা রান্না করতেছি। আর এইদিকে দেখেন ভুনা রান্না কিন্তু আমার রেডি হয়ে গেল, কতটা তেল ছেড়েছে মাছ থেকে। তারপরে আমি এই যে নামিয়ে নিচ্ছি আর আমি এই যে ঢেলে নেব এখন। তারপরে এই যে ঢেলে নিলাম।